হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে এটাই বলতে ইচ্ছা করছে যে প্রপার ব্লগার আর হতে পারলাম না, কারণ সেই যে শপিং করে নিয়ে এসেছি, কী শপিং করেছি না করেছি, কোথায় যাব কি করব কিছুই আর বলা হয়নি। এটা যাওয়ার টাইমে অটো ধরেছি, সেই টাইমের ভিডিও। তো হ্যাঁ, এবার বলি, আমরা যাচ্ছি হচ্ছে সিমলা মানালি। তো প্রথম ট্রেন করে যাব চণ্ডীগড়, সেখানে একদিন হোটেলে স্টে করে তারপরে ওখানে প্যাকেজিং স্টার্ট হবে, মানে গাড়ি করে তখন সিমলা মানালি সব নিয়ে যাবে। তো এখন বেরিয়ে পড়েছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আর কয়েকদিন এই যে ননদেরা মানে বোনেরা এসেছিলো সবাই, তো ওই সবের জন্য আর ঠিকঠাক মানে সব কাজ, এত কাজ থাকে আর ঘোরাঘুরি হয়েছে দুদিন, প্রচুর ব্যস্ত, তো আর কোথাও আর ব্লগ আর করা হয়নি। তো এই যে সুইচটা দেখছো, এটাও নতুন নিয়েছি, আরও নতুন জিন্স টপ নিয়েছি, মানে ফার্স্ট টাইম জিন্স পরবো জানো তো। তো ওগুলোর ভাবছিলাম একটা ব্লগ করব, কিন্তু সত্যি বলছি আর একদমই করতে পারিনি। চল, এটা একটু নয়তো নামিয়ে দে, এটা এখানে ঠেলে ঠেলে যা। সেদিকে চলে যাবে। চলো, দাঁড়া দাঁড়া। আমরা কথাটা আমরা খুব এক্সাইটেড। হ্যাঁ, আমরা তিনজনে মিলেই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না, তিনজনেই যাচ্ছি। মানে ফার্স্ট টাইম মনে হয় তিনজনে এত দূরে যাচ্ছি, বিয়ের পর থেকে আর যাওয়া হয়নি। ওই কাছাকাছি কোথাও গেছি, কিন্তু এত দূরে কোথাও এখনও যাইনি। তো খুব এক্সাইটেড জানো তো, ওখানে বরফ ওই সব ভেবে খুব এক্সাইটেড আছি। তো চলো, বরফ পাই কি না পাই সেটা তো ভাগ্যের উপর ডিপেন্ড করছে, জানি না পাবো কি না পাবো। আর রাস্তার ট্রেনের পাশে জানলার পাশে বসলে রাস্তাটা দেখতে খুব ভালো লাগে। আর আমাদের একটা টিকিটের কি সমস্যা হয়েছিল জানো তো, 3 মাস আগে থেকে কাটার পরেও মানে 7 আর ওয়েটিং এরকমই ছিল, 11-12, সেখান থেকে 7-8 এলো, তারপর টিকিট কনফার্মই হচ্ছিল না। তো ওই একটা টিকিট কনফার্ম হয়েছে আগের দিন, তো সবাই বলছে সেটাতে তো পুরো সিট নাম্বার দিয়ে দিয়েছে, কিন্তু চার্ট প্রিপেয়ার না হলে সিট নাম্বার দেয় না। তো অনেকে বলছে কনফার্ম আর একটা যে আছে হবে না। তো এবার একটা সিটে 3 জন কী করে যাব, সেই নিয়ে খুব টেনশানে ছিলাম জানো তো, খুব টেনশানে ছিলাম। কিন্তু পরের দিন চার্ট প্রিপেয়ার হতে যা হোক আমাদের আর একটা সিট হয়ে গেছে। ট্রেনে যখন উঠে দেখি অনেকেরই সিট হয়নি, বহুত তারা করে গেছে, আমাদের লাক খুব ভালো ছিল, তো সিট হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। এই যে দেখো, ফার্স্ট শু আনলাম, তো এরকম এই যে ফিতে আমি বাঁধতে জানি না কেমন বাঁধা হয়, তাই ওকে বললাম তুমিই বেঁধে দাও, আর আমি একটু লুকিয়ে ভিডিও করে দিচ্ছিলাম। তো হ্যাঁ, আমি খুব এক্সাইটেড, যাচ্ছি তিনজনে ফার্স্ট টাইম বিয়ের 9 বছর পরে। তো খুব ভালো লাগছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। সেখানেও অনেক ভিডিও করেছি, কিন্তু রিটার্নের পরে আর ভিডিও করতে পারিনি, ফোনে আর থাকলে তো নাকি মেমোরি পুরো ফুল হয়ে গেছে, এত ভিডিও করেছি। পাপা সরি বলেছে না বলেনি? সে যেই আমি এইটুকু চলে গেছি, সে আবার সরি বলিয়ে নিচ্ছে। কোথায় চলে এসেছি? শোনা, কোথায় এসেছি? চণ্ডীগড়। अच्छा अच्छा अच्छा, मेरा 12 तारीख का है। আমরা এখন চণ্ডীগড় চলে এসেছি। একটা অটোতে বললাম যে কোথায় এখানে হোটেল আছে তো দেখাতে, তো অটো নিয়ে এসছে কাছাকাছি, পুরো স্টেশনের কাছাকাছি। তো
দেখা যাক এই অটোটা ও দেখতে গেছে, পছন্দ হয় কি হয় না, তাহলে আমরা যাবো এতে, তাই তো? চালুই থাক, চালুই থাকবে। আসছে জিজ্ঞেস। ওই হোটেলটার নিচে ছিল, কিন্তু এত ব্লিচিংয়ের সেন্ট আর একদম ভালো লাগছিল না। বলছি না না অন্য কোনো চলো, তো অন্য একটা হোটেলে নিয়ে যাচ্ছি, আর সেখানেই হোটেল পেয়ে গেছি। এই যে দেখো আমরা একটা হোটেলে চলে এসেছি, এখানকারই কাছাকাছি স্টেশন থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মধ্যে, বেশি দূরত্বে না। তো হোটেলে চলে এসেছি, এখন তাড়াতাড়ি চলে এসেছি। এখন ফ্রেশ হবো, তারপরে এইখানের একটু মার্কেটে বেরাবো। আর কালকে থেকে আমাদের প্যাকেজিং স্টার্ট হচ্ছে, মানে সিমলা মানালির জন্য যে প্যাকেজিং, কাল সকাল থেকে 7-8টার দিকে চলে আসবে, তো তখন থেকে স্টার্ট হবে। এখন আমরা একটু এই যে হোটেল থেকে সাবান দিয়েছে, বলছে মিনি সাবান দিয়েছে। আমাদের কাছে সাবান আছে, তুমি হাইয়া করে আসো, যাও। চলো ব্লগটা দেখতে থাকো। ঘর মানে ভালো করে করতে পারিনি শুরু থেকে, কারণ বাড়িতে ওই যে বোনেরা মানে আমার ননদেরা ছিল, তো সেই জন্য আর কাজটা এত থাকে তো বেশি কিছু। যারা রুমটা তোমাদের দেখাই, এই যে এদিকে একটা কবাট আছে। হ্যাঁ আছি, দরজা খোলা আছে। এই যে একটা টেবিল আর 2টো চেয়ার দিয়েছে, আর এই যে বেড। যাও হাতটা ধুয়ে আসো, তুমি যাও। হ্যাঁ এই যে আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো এবার একটু রেডি হয়ে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরে আরও ভালো ভালো ব্লগ আসছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।